বন্ধুরা, মালয়েশিয়ায় পাম বাগানে কন্টাকে কিভাবে পাম গাছের ডাল কাটা হয় তা তোমাদের দেখাবো আজকে। তা মালয়েশিয়াতে বলা হয় প্রুনিং। পাম গাছের ডাল কাটাকে মালয়েশিয়াতে বলা হয় প্রুনিং। তা তোমাদের আজকে দেখাবো। তার এই কাজটা কন্টাকে হয়, পাম গাছের ডাল কাটা কাজ কন্টাকে হয়, তোমাদের দেখাবো আজকে। আর এই কাজ করে মাসে মাসে ইন্ডিয়ান টাকা, বাংলা টাকা 60,000 70,000 টাকা মাস গেলে সব এই পাম বাগানে কাজ করে ইনকাম করছে। পাম গাছের ডাল কাটা কাজ করে, পাম ফল কাটা কাজ করে। তা তোমাদের দেখাবো, চলুন বন্ধুরা দেখা যাক। তো যে বন্ধুটা পাম গাছের ডাল কাটছে, প্রুনিং করছে, বন্ধুটার বাড়ি ইন্দোনেশিয়াতে। তা তোমাদের দেখাবো কিভাবে কাটছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হলো পাম গাছের ডাল কাটছে সব। এই যে পাম গাছের ডাল কেটেছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পাম গাছের ডালটা কেটেছে। আর দেখতে কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে পাম গাছটা। আর এই পাম গাছগুলোর ডাল কাটার একটাই উদ্দেশ্য, অতিরিক্ত ডাল হয়ে গেলে যে পাম ফলগুলো আছে, পাম ফলগুলো কাটতে খুব অসুবিধা হয়। ওই জন্যই কোম্পানির থেকে বলেছে পাম গাছে অতিরিক্ত ডাল হয়ে গেছে, ডালগুলো সব আমাদের যে কোম্পানির লোক আছে পাম ফল কাটা যারা কাজ করে, তারাই এই হলো পাম গাছের ডাল কাটা কাজ করে। তাই মালয়েশিয়াতে বলা হয় প্রুনিং। এই যে প্রুনিং করছে। আর একটা গাছ প্রুনিং করলে মালয়েশিয়ান রিঙ্গিট 2 রিঙ্গিট, মালয়েশিয়ার 2 রিঙ্গিট, ইন্ডিয়ান 38 টাকা। আর বাংলাদেশের তো 40-42 টাকা হবে বন্ধুরা। তাই বন্ধুটা এই যে কাটছে। আর এই পাম গাছের ডাল এই যে প্রুনিং করা, একজন কাটবে আর একজন শোষণ করবে। শোষণ মানে এই যে ডালগুলো সব ভালো করে মাঝখানতে আবার কাটতে হবে, কেটে আবার এই জায়গাটায় এইভাবে সাজিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছ এখানে এই যে সাজিয়ে রেখেছে। না সাজিয়ে রাখলে অসুবিধে, এই গাছের গোড়ায় পড়ে থাকলে পাম ফল কাটতে গেলে খুব অসুবিধে। এই ডালগুলো আবার এখান থেকে সরাতে হবে, মাঝখান থেকে কেটে আবার সমান করে সাজিয়ে রাখতে হবে। তা দুজন, একজন কাটছে আর একজন আরেকদিকে শোষণ করছে। তা মালয়েশিয়াতে বলা হয় শোষণ, সাজিয়ে রাখাকে। তা তোমাদের দেখাবো কিভাবে শোষণ করছে। চলো, এই বন্ধুটার বাড়ি ইন্দোনেশিয়াতে, কিভাবে পাম গাছের ডাল কাটছে তোমাদের দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাম গাছটায় কত ডাল আর কিভাবে কাটছে। কেন পাম গাছের ডাল কাটা খুব কষ্টের। দেখতে পাচ্ছ কিভাবে এই বন্ধুরা কাটছে। যেরকম পয়সা আছে এই কাজে, প্রুনিং এর কাজে, পাম গাছের ডাল কাটার কাজে খাটনিও আছে। আবার কিছু কিছু গাছ পুরো পরিষ্কার, সেই গাছগুলোই লাভ হয়ে যায় কাটার সময়। দেখতে পাচ্ছ কিভাবে কাটছে, সব ডাল কেটে পরিষ্কার করতে হবে। এই ডালগুলো যদি না কাটে পাম ফল কেটে বের করতে পারবে না। দেখতে পাচ্ছ এই ডালগুলো কাটলো, তারপরেই পাম ফল দেখা যাচ্ছে। ওই যে পাম ফল রয়েছে। আর দেখতে পাচ্ছ এই বন্ধুটা দুটো জিনিস ব্যবহার করছে পাম গাছের ডাল কাটার সময়। একটাকে বলা হয় সাবিট আর পাহাড়। দুটো জিনিস ব্যবহার করছে। কেন? যে গাছগুলো বড় সেই গাছে এই সাবিট দিয়ে কাটছে, এটাকে বলা হয় সাবিট। এই অ্যালুমিনিয়ামের পাইপের মাথায় একটা হেসো লাগানো আছে, সেটা দিয়ে কাটছে। আর যে গাছগুলো পাম গাছগুলো ছোট, সেটা স্লোপ দিয়ে কাটছে। দুটো জিনিসই ব্যবহার না করলে হবে না, ঠিক আছে? কিভাবে কাটছে, ওই গাছটায় কত ডাল, আবার এই গাছটায় ডাল কম। এইভাবে কাজে পুষিয়ে যায় পয়সায়। কেন? কাজ তো আমরা যেরকম ইন্ডিয়ার বাড়ি, বাংলাদেশের বাড়ি করি, কোনো কাজে কষ্ট, কোনো কাজে একটু কষ্ট কম। তা মালয়েশিয়ার পাম বাগানের কাজেও এরকম। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কাটছে। আর যে জিনিসটা দিয়ে কাটছে এই যে সাবিট, এই সাবিটটা খুব ধারালো জিনিস। পাম গাছের ডাল দেখেছো কিভাবে টানছে আর কেটে যাচ্ছে। আর কাটারও সিস্টেম আছে বন্ধুরা। দেখতে পাচ্ছ কিভাবে কাটছে। আর এই পাম গাছের ডাল কাটার সময় খুব সাবধান থাকতে হবে, খুব রিস্কের কাজ। গায়ে এসে লাগলেই
খুব সমস্যা, কেন এই পাম গাছের ডালে খুব কাটা, এত কাটা, গায়ে যদি পরে পুরো ফুটে যাবে, আর বাদ কুকুরে বিড়ালে যেরকম হাসড়ে নেয় এরকম হাসড়ে যাবে। আর খুব বিষাক্ত কাটা, পাম গাছের কাটা। তাই হলো বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানের কাজ। তো তোমরা যদি আসতে চাও মালয়েশিয়ার পাম বাগানের কাজে তোমরা আসতে পারো। এখন ফেলকেরা কোম্পানি এখন খোলা আছে, লোক নিচ্ছে, কেলকে কোম্পানি সব লোক নিচ্ছে। এখন তোমরা আসতে পারো, এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর মালয়েশিয়ার পাম বাগানে কাজ করতে পারলে বন্ধুরা, কষ্ট করতে পারলে পয়সা আছে এখন দুবাই, সৌদি, কাতারের থেকে। চোখ বুঝে ইন্ডিয়ান টাকা 60-70 হাজার টাকা চোখ বুঝে পাঠানো যাবে বাড়িতে, মালয়েশিয়ায় খরচাপাতি, খাওয়া দাওয়া, বাচ্চা দিয়ে। এই যে ছোট গাছ, এটাই পাহাত ব্যবহার করছে, কেন এই গাছটা আর ওই সাবিট দিয়ে কাটা যাবে না, গাছটা ছোট, ওই জন্য পাহাত ব্যবহার করছে, দেখতে পাচ্ছ। তাই এই হলো মালয়েশিয়ার পাম বাগানের কাজের সিস্টেম। যেখানে বড় গাছ হবে এই সাবিট ব্যবহার করবে, যেখানে ছোট এই পাহাত ব্যবহার করবে, দেখতেই পাচ্ছ। আর তোমরা অনেকেই যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছো, এই বন্ধুর ভিডিও অনেকেই দেখেছো, কেন এই বন্ধুটা পাম ফল কাটায় খুব ফাস্ট, খুব সুন্দর পাম ফল কাটে, অনেক দিন ধরে মালয়েশিয়ার পাম বাগানে কাজ করছে। দেখাবো কিভাবে সাজিয়ে রাখছে পাম গাছের ডালগুলো, কেন ওইদিকে আর এক বন্ধু সাজাচ্ছে, কেন সাজিয়ে রাখতে হবে, এইভাবে ডাল পড়ে থাকলে হবে না। পাম গাছের ডাল যদি পড়ে থাকে এরকম গাছের গোড়ায়, পরবর্তীতে পাম ফল কাটতে আসলে পাম ফল যদি এই ডালের ওপর পড়েই পায়ে লাগতে পারে, গায়ে লাগতে পারে, আর লাগলেই একটা পাম ফলের ওজন খুব কম ওয়েট আছে, পাম ফলে 20 কিলো 25 কিলো, আর এর ঊর্ধ্বে 60 কিলো 70 কিলো 80 কিলো ওজনেরও পাম ফল হয়, 100 কিলো ওজনেরও পাম ফল হয়, ঠিক আছে। তাই ওই জন্য পাম গাছের ডালগুলো যখনই কাটবে, কাটার পরে সব এইভাবে আবার সাজিয়ে রাখতে হবে। বন্ধুরা পাম গাছের ডাল একটু কম আছে, কেন এই বন্ধুটা আগে কেটেছে, পাম গাছের ডাল কেটে কমিয়ে রেখেছে। মালয়েশিয়ার পাম বাগানে এই হলো একটা কাজের সিস্টেম। মালয়েশিয়ার পাম বাগানে কাজ করলে মাথায় বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। পাম ফল কাটার সময় যদি পাম গাছের যে ডালগুলো যদি কেটে কমিয়ে রাখা হয়, পাম ফল কাটার সময় যখন কন্ট্রাক্ট দেবে কোম্পানির থেকে, তখন আমাদের লাভ, অল্প অল্প করে কেটে আমরা চলে যেতে পারবো, তাতে আমাদের লাভটা বেশি হবে। আর যদি পাম ফল কাটার সময় যদি ডালগুলো একটা দুটো করে না কেটে রাখি, এই যখন কোম্পানিতে কন্ট্রাক্ট দেবে, এই প্রুনিংয়ের কাজ দেবে পাম গাছের ডাল কাটা, তখন বলো খুব খাটনি হবে, তখন আমরা কেটে এগুতেও পারবো না, আর আমাদের কোনো ফায়দাও হবে না, কোনো লাভও হবে না। এই জন্যে মালয়েশিয়ার পাম বাগানে যখন কাজে আসতে হবে, আর আসলে তোমরা বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। পাম ফল কাটার সময় কিছু কিছু ডাল কেটে কমিয়ে রাখতে হবে, যখনই কোম্পানির থেকে কন্ট্রাক্ট দেবে তখনই অল্প থাকলে তাহলে আমরা কেটে এগিয়ে যেতে পারবো, তাতে আমাদের লাভও হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর চলুন বন্ধুরা তোমাদের দেখাবো যে এই বন্ধুরা যে পাম গাছের ডালগুলো কাটছে, কাটার পরে যে আরেক বন্ধু সাজিয়ে রাখছে কীভাবে তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এই বন্ধু সব পাম গাছের ডালগুলো সব সাজিয়ে সাজিয়ে রাখছে। তো এইভাবে সব পাম গাছের ডাল সাজিয়ে রাখতে হবে। তা তোমরাও যদি মালয়েশিয়ার পাম বাগানের কাজে আসো, এইভাবে পাম গাছের ডাল সব সাজিয়ে রাখতে হবে, না সাজিয়ে রাখলে পরবর্তীতে পাম ফল কাটার সময় খুব অসুবিধা। দেখতে পাচ্ছ কিভাবে সব সাজিয়ে রাখছে সব ডালগুলো। তাই হলো মালয়েশিয়ার পাম বাগানের কাজ বন্ধুরা। আর এই মালয়েশিয়ার পাম বাগানে বন্ধুরা কাজ করতে পারলে, আমি ভিডিও তৈরি করছি ওর জন্য আমি বলছি না, মালয়েশিয়ার পাম বাগানে এখন কাজে আসলে
যেখান থেকে এসে, বাংলাদেশ থেকে হোক, ইন্ডিয়ার থেকে হোক, এসে পাম বাগানের কাজে দুটো পয়সা ইনকাম করতে পারবে। এখন মালয়েশিয়ায় যেসব কিলাং আছে, যেসব বলে ফ্যাক্টরি আছে, হোটেল, তাতে পয়সা কম, ওভার টাইম কিছু নেই। বেসিক স্যালারি 1700 টাকা। এখন মালয়েশিয়ার বেসিক স্যালারি মাসে 4 দিন ছুটি, 26 দিন কাজ, বেসিক 1700 রিঙ্গিত মালয়েশিয়ার। হোটেলের কাজে আসলে, কিলাংয়ে কাজে আসলে, আর যদি ওভার টাইম থাকে ওই মাসে 4-5 দিন ওভার টাইম। আর কিন্তু পাম বাগানের কাজে আসলে সারা মাস 26 দিন ওভার টাইম, 4 দিন ছুটি। চোখ বুঝে ভালোভাবে 3300 টাকা মালয়েশিয়া রিঙ্গিত স্যালারি তুলতে পারবে মাসে মাসে। তাই ইন্ডিয়ান টাকা, বাংলা টাকা 60,000 70,000 খাওয়া দাওয়া করে, মালয়েশিয়ায় খরচাপাতি করে হামেশাই বাড়ি চলে যাবে। তো বন্ধুরা, এই হলো মালয়েশিয়ার পাম বাগানের কাজ। তো তোমরা যদি আসতে চাও আসতে পারো। এখন মালয়েশিয়ায় পাম বাগানের লোক নিচ্ছে অনেক, তোমরা গিয়ে এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর মালয়েশিয়ায় পাম বাগানের কাজ খুব শান্তির কাজ। প্রথম এসে একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও খুব কাজ ভালো, নিঃস্বাধীন কাজ, নিজের মন মতন কাজ করবে। যেরকম পাম বাগানে কন্ট্রাক্টের কাজ করছে, এগুলো সব কন্ট্রাক্টের কাজ। এই পাম গাছের ডাল কাটা সব কন্ট্রাক্টে হয়। পাম ফল, যে গাছ থেকে যে পাম ফলগুলো কাটে, সব কন্ট্রাক্টে। যেরকম ফল কাটবে সেরকম পয়সা। বড় গাছের পাম ফল কাটলে একটা পাম ফল 1 টাকা, ইন্ডিয়ান 19 টাকা, মালয়েশিয়ার 1 টাকা 1 রিঙ্গিত, ইন্ডিয়ান 19 টাকা, বাংলাদেশের 25-26 টাকা। এখন কত করে রেট চলছে মালয়েশিয়ার 1 রিঙ্গিত, বাংলাদেশে আমি ওটা সঠিক বলবো, কিন্তু 25-26 টাকা আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট।